নমস্কার নমস্কার নমস্কার। আশা করি দর্শক বন্ধুরা সবাই খুব ভালো আছেন আর আপনাদের সবার সুস্থতা কামনা করে শুরু করছি রাজকীয় রাজস্থান সিরিজের আরেকটি নতুন পর্ব। আগের পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম মেহরানগড় দুর্গ, আর আজকের পর্বের মুখ্য আকর্ষণ হলো উমেদ ভবন। চলুন তাহলে আর দেরি না করে ব্লগটি শুরু করা যাক। এখন আমরা বাসে করে এসেছি উমেদ ভবন। এই গেট, এখানে টিকিট কাটবো। সামনে এই যে টিকিট কাউন্টার, 60 টাকা করে টিকিট। গাইড যদি নেন তাহলে এরকম মেহরানগড় ফোর্ট দেখার পরে আমরা এসে হাজির হলাম উমেদ ভবনে। সময়ের অভাবে ওই দিনকে আর যশবন্ত থাডাতে যেতে পারিনি। উমেদ ভবনের প্রবেশ মূল্য বিদেশি পর্যটকদের জন্য মাথাপিছু 200 টাকা এবং ভারতীয়দের জন্য মাথাপিছু 60 টাকা, এবং স্টুডেন্ট আইডি কার্ড দেখালে ভারতীয় ছাত্রছাত্রীদের ক্ষেত্রে মাথাপিছু 30 টাকা খরচা পড়ে। এবার সাথে যদি আপনারা গাইড নেন তাহলে আলাদা চার্জ পড়বে। এই ভবনটি সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি দর্শনার্থীদের জন্য খোলা থাকে। এবার একটা কথা বলি, আমাদের মেহরানগড় ফোর্টেও গাইড ছিল। 1 থেকে 4 জনের জন্য 500 টাকা, 5 থেকে 10 জনের 15 জনের জন্য 800 টাকা, 15 থেকে 30 জনের জন্য 1000 টাকা, এরকম টাইপের ছিল। এবার উমেদ ভবন প্যালেসের ব্যাপারে আপনাদেরকে কিছু তথ্য দিই। বিংশ শতকের প্রারম্ভে নির্মিত হওয়া এই প্যালেসটির হর্তাকর্তা ছিলেন মহারাজা উমেদ সিং। এই উমেদ ভবন মূলত রাজপরিবারের বাসভবন হিসেবে ব্যবহৃত হতো এবং বর্তমানে এটির একটি অংশ জাদুঘর হিসেবে সাধারণ পর্যটকদের উদ্দেশ্যে ব্যবহৃত হয় এবং আরেকটি অংশ তাজ হোটেল কর্তৃপক্ষের দ্বারা হোটেল হিসেবে পরিচালিত হয়। 1928 থেকে 1943 প্রায় 15 বছর লেগেছিল এই রাজভবনটির নির্মাণ সম্পূর্ণ করতে। এটি বিশ্বের বৃহত্তম ব্যক্তিগত বাসভবনগুলির মধ্যে অন্যতম। এই উমেদ ভবন প্যালেসটির বিশেষত্ব হল এর নির্মাণ শৈলীতে ব্যবহৃত গোল্ডেন ইয়েলো স্যান্ডস্টোন। এই প্রাসাদটি তৈরির পিছনে বেশ চমকপ্রদ একটি কাহিনীও আছে। চলুন তাহলে শোনা যাক। তখন যোধপুরে ছিল রাঠোর রাজবংশের শাসনকাল। বিংশ শতকের দোরগোড়ায় এক সাধু অভিশাপ দেন যে রাঠোর রাজবংশের সুশাসন অতীত হলেই এই অঞ্চলে খরার প্রকোপ নেমে আসবে, এবং সত্যি সত্যি সেরকম ঘটনাই ঘটে। এই যোধপুর অঞ্চল 1920-র দশকে পরপর 3 বছর ধরে তীব্র খরা ও দুর্ভিক্ষের সম্মুখীন হয়। এই চরম বিপদের সময় এলাকার কৃষকেরা তৎকালীন 37তম রাঠোর বংশীয় রাজা মহারাজা উমেদ সিংয়ের সাহায্য চান এবং মহারাজা কৃষকদের সাহায্য করার জন্য একটি বিলাসবহুল প্রাসাদ নির্মাণের সিদ্ধান্ত নেন, যা বর্তমানে উমেদ ভবন নামে পরিচিত। প্রায় 2 থেকে 3 হাজার শ্রমিক এই প্রাসাদ নির্মাণের কাজে অংশগ্রহণ করেছিলেন। মহারাজা উমেদ সিং জি আর সাথে ওনার নাতি বাইজিলাল চন্দ্রেশ কুমার নাথু। বাইজিলাল চন্দ্রেশ কুমার উমেদ সিং জি, মহারাজ অজিত সিং জি, গার্ডেন পার্টি উইথ জওহরলাল নেহরু আর ইন্দিরা গান্ধী। একতলার এদিকে আমরা যাচ্ছি জুয়েলারি সেকশনে। ভুল তথ্য আমি পরিবেশন করব না। এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সুভেনিয়ার শপের জুয়েলারি, ব্যাগ ইত্যাদি। কুমির, চিতা নাম্বার 1, চিতা নাম্বার 2, ছোট বাচ্চাটাই নেই। তো উমেদ ভবনের যখন ইন্ট্রোডাকশন দিচ্ছিলাম তখন আমি বলেছিলাম যে এই উমেদ ভবন প্যালেসের একটি অংশ বর্তমানে তাজ হোটেল কর্তৃপক্ষের দ্বারা হোটেল হিসেবে পরিচালিত হয় এবং ভারতবর্ষের অনেক সেলিব্রিটি বা বিত্তশালী লোকজন নিজেদের বিবাহ অনুষ্ঠানের ভেন্যু হিসেবে এই উমেদ ভবন প্যালেস ভাড়া করেন। যেমন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং তার স্বামী নিক জোনাসের বিবাহ অনুষ্ঠান এই উমেদ ভবন প্যালেসেই সুসম্পন্ন হয়েছিল। এই হলো গ্যালারি, যেখানে রাজপরিবারের তৎকালীন ব্যবহৃত জিনিসপত্র সংরক্ষিত আছে। বেশিরভাগটাই তাদের ব্যবহৃত কাপ, ডিশ, গ্লাস, ফুলদানি, প্লেট, মূর্তি এইসব।
সত্যি বলতে কি, এই বাসনপত্র, মূর্তি এসবের কালেকশন যেরকম চেয়ে চেয়ে দেখার মতো, তেমনি যথেষ্টই তারিফযোগ্য। আরও সহজ করে যদি বলি তাহলে শৌখিনতার রূপক এক একটা। এই রয়্যাল ফ্যামিলি, এলিট ক্লাস, এলিট আদব কায়দা, মানে পুরো আলাদাই ইউনিভার্স এনাদের। আর এগুলো দেখতেও কিন্তু বেশ ভালোই লাগে। আমি যখনই কোনো মিউজিয়ামে গেছি, মানে বিশেষ করে কোনো ফোর্টের মিউজিয়াম, আমার এই সমস্ত কালেকশনগুলো দেখতে খুবই ভালো লাগে। এগুলো কাপ জিতেছিল যোধপুর টিম। রাজস্থানের রাজপরিবারগুলির মধ্যে পোলো খেলার প্রচলন তখনও ছিল, এখনও আছে। যেরকম বলেছিলাম, এক একটা সত্যি ইউনিক কালেকশন। এই নিয়ে রাজস্থানে আমরা এটা 5 নম্বর হলো যে কোনো রাজপরিবারের কোনো ফোর্টে গেলাম, আর প্রত্যেকটা ফোর্টের কালেকশন একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা। তবে রুচি আলাদা হলেও রুচিশীলতার ছাপ কিন্তু সুস্পষ্ট। এই উমেদ ভবন প্যালেসের জাদুঘরের অংশের কেবল একতলাটাই দর্শনার্থীদের জন্য অ্যাভেলেবেল আছে। দোতলায় ওঠার সেরকম কোনো সুযোগ নেই। শপস আছে, এখানে আপনারা দোকান থেকে জিনিসপত্র কিনতে পারেন, দাম প্রচুর। এরপর একতলায় অবস্থিত আরেকটি গ্যালারিতে আসলাম। এখানে রাজপরিবারের সদস্যদের ছবিসহ পরিচয় দেওয়া আছে, যদিও আমি ভিডিও করার সময় তাদের নাম উল্লেখ করতে ভুলে গেছি এবং সেই জন্য এখনও আমি নাম উল্লেখ করতে পারলাম না, তার জন্য ক্ষমা প্রার্থী। ওরিয়েন্টাল রুম, কনজারভেশন অফ দি রামায়ণ মন্ডল। এটি হলো ওরিয়েন্টাল রুম। এখানে বেশ খানিকক্ষণ আমরা সময় কাটালাম এবং তারপর চলে গেলাম রাজা মহারাজাদের ঘড়ির কালেকশন এবং ল্যাম্পের কালেকশন দেখতে। চলুন তাহলে আপনাদেরকেও দেখাই তৎকালীন যুগের রাজা মহারাজাদের বিভিন্ন ধরনের ঘড়ির এবং ল্যাম্পের কালেকশন। সেই আমলের বিভিন্ন স্টাইলের ঘড়ি, এইটা ব্যাপক। এই ঘড়িতে আবার থার্মোমিটার বসানো। এই কালেকশানে যে কত ধরনের ঘড়ি আছে, না দেখলে নিজের চোখে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। এত স্টাইলেরও যে ঘড়ি হয়, এই রকম বিভিন্ন বিভিন্ন ডিজাইনের, আমি দেখে না সত্যি অবাক হয়ে গেছিলাম। এই জায়গাটা তো আসার মতো, এসে দেখার মতন। মহারাজাদের ল্যাম্পের কালেকশন। এবার দেখব উমেদ ভবন প্যালেসের এই মিনিয়েচার। এটা হলো প্যালেসের পাশের হোটেল। এই হোটেলে আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ে হয়েছিল নিক জোনাসের সাথে, এইখানে এই গার্ডেনে। আর এখানে এই হোটেলে ছিলেন ওনারা। এন্ট্রি গেট হোটেলের, ওখান থেকে মানে আসতে হবে যদি আপনি হোটেলে ঢুকতে চান, বুক করে হোটেল। এই হলো হোটেল। হতে পারে ব্যাপারটা খুবই ছেলে মানুষই, কিন্তু রাজস্থানে এসে এই একটি কাজ আমরা প্রত্যেকটা জায়গাতেই করেছি। যেখানে যেখানেই পায়রার ঝাঁক চোখে পড়েছে, তালি বাজিয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি। মানে তালি মারছি আর তারা উড়ে যাচ্ছে, এই ধরনের জিনিসপত্র আর কি। আমরা এখন এখানটায় যাচ্ছি, ভিনটেজ কার্স ডিসপ্লে। এখানে ভিনটেজ কার রাখা আছে, এই যে এই দিকটাতে। যোধপুর নাম্বার 1। ও হ্যাঁ, উমেদ ভবনে আসলে কিন্তু এই ভিনটেজ কারের কালেকশন অবশ্যই দেখবেন। আপনাদেরকে একদম তাক লাগিয়ে দেবে এই গাড়ির কালেকশন। আর অন্য কোনো ফোর্টে কিন্তু এই ধরনের গাড়ির কালেকশন আপনারা দেখতে পাবেন না রাজস্থানে এলে। শুধুমাত্র এই উমেদ ভবন প্যালেসেই এই ভিনটেজ কার কালেকশন আপনারা দেখতে পাবেন। হুটখোলা মরিস গাড়ি, মরিস মাইনর, মরিস মাইনর। গেট উমেদ ভবনের, যেখান দিয়ে হোটেলের রাস্তা আছে।
আর ওই দিক দিয়ে আসবে, এসে ওই যে ওখানে যাবে। ওই পোর্শনটা হোটেল হয়ে গেছে পুরো। এই দিক দিয়ে আমরা ঢুকি এখন মিউজিয়াম, যেটা দর্শনার্থীদের জন্য এমনি রেগুলার ভিজিটার, আর এইটা হোটেল বানিয়ে দিয়েছে এই অংশটা পুরো। তো এখানে অতিথিরা আসবে, আর অতিথিরা আসলে তবে ওই গেট দিয়ে ঢুকতে পারবে, আমরা পারবো না। আমাদের জন্য এদিককার গেট আছে, এদিক দিয়ে ঢুকবো আমরা। উমেদ ভবন দর্শন সম্পূর্ণ হলো। বলতে গেলে আমাদের যোধপুর পর্ব এখানেই শেষ হয়ে গেল। যদিও আমাদের আইটেনারিতে জাসপানথাডাতেও ঘোরার কথা ছিল, কিন্তু সময়ের অভাবে আমরা সেখানে আর যেয়ে উঠতে পারিনি। তো তারপর উমেদ ভবন দেখা হয়ে যাওয়ার পর একটু কুলফি খেলাম, আর তারপর দুপুরবেলায় একবারে লাঞ্চ পর্ব সারতে রাস্তাতেই একটি রেস্টুরেন্টে আমরা হল্ট নিলাম। আর ওই দিনের লাঞ্চে ছিল গরম ভাত, পাতলা মুসুর ডাল, আলু ঢেঁড়স ভাজা, পাঁচমিশালি সবজি আর আলু ফুলকপির তরকারি। সকলেরই তখন খিদে পেট চুইচুই করছিল, আর তাই কেউ কোনো কথা না বাড়িয়ে এবং ধীরে ধীরে পা বাড়িয়ে খাবার নিয়ে যে যার মতো খেতে বসে পড়লাম। উমেদ ভবন থেকে বেরোনোর 1 ঘন্টা পরেই আমরা লাঞ্চ ব্রেক নিয়েছিলাম, এবং লাঞ্চ সারার পরে তারপর আমরা রওনা দিয়েছিলাম মাউন্ট আবুর উদ্দেশ্যে, যেটি উষ্ণ রাজস্থানের একমাত্র শীতল প্রদেশ। সেই পর্ব নিয়ে হাজির হব খুব তাড়াতাড়ি। তাহলে আজকে এ পর্যন্তই থাক, পরের পর্ব নিয়ে হাজির হব খুব শিগগিরই। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।